আবার যেন তেন ভাবে ক্ষমতায় গিয়ে দুর্নীতি করবে, মানুষের উপর জুলুম নির্যাতন চালাবে, দেশটা যেভাবে খুশি সেভাবে চালাবে। এইবার তা হবে না। যারা জুলাই যুদ্ধ করেছে সেই জেনজির যোদ্ধারা এখনো দেশে আছে তো নাকি? সবাই তো মরে নাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা দেখিয়ে দিয়েছে, জাহাঙ্গীরনগরও আজকে তারা সারাদিন লড়াই করেছে এবং সারা দেশে এই শক্তি কিন্তু এখনো আছে। অতএব যেন তেন ভাবে আগের মতো নির্বাচন করে ক্ষমতায় কেউ চলে যাবে এই স্বপ্ন ভুলে যান। আমরা তো পিআর চেয়েছিলাম আপনাদেরকে রক্ষা করতে, কারণ এখন যে অবস্থা দেখছি 5ই আগস্টের পর থেকে এই পর্যন্ত আপনারা নিজেরা মারামারি করে 2 শতাধিক নেতা কর্মী আপনারা নিজেরা খুন করে ফেলাইছে। নির্বাচন আসছে তো আরো অনেক বাকি। এই পর্যন্ত যাইতে যাইতে তো আমার মনে হয় জুলাই অভ্যুত্থানে যা হতাহত হয়েছে আপনারা নিজেরা মারামারি করে সেরকম হতাহত হবে। অতএব এখন তো পিআরের দাবি আপনাদের আগে করা দরকার, তাছাড়া তো আপনাদের রক্ষা হবে না। আমরা পিআরের দাবি বুঝে শুনে করেছি। পিআর না হইলেও যদি নির্বাচনে যাই, তারপরেও মনে করেন না আপনার ক্ষমতায় চলে যাবে, যে পিআর ঠেকায় দিলাম। অতএব ইসলামপন্থী শক্তি, ডানপন্থী শক্তি, মৌলবাদী শক্তিকে ঠেকায় দিলাম, এই স্বপ্ন নিয়ে আপনারা বসবাস করছেন। এই স্বপ্ন দিবা স্বপ্নে পরিণত হবে ইনশাআল্লাহ। আমরা দেখতে পেলাম এই দেশের তরুণ যুবক ইংরেজ মিডিয়ার গোষ্ঠীদের বিরুদ্ধে সংগ্রাম করে ভারত وقال رسول الله صلى الله عليه وسلم সকল সংগ্রামে আপনাদের সমস্ত উপস্থিতি কামনা করে আমার আলোচনা এখানেই শেষ করছি। আমার একটি নেতা অ্যারেস্ট করা যাবে না, আমার নেতাদের ভুল ত্রুটি আমি পুলিশ প্রশাসনকে স্পষ্ট বলে দিতে চাই। আমার কোন নেতা কর্মীর বিষয় বিগত নির্বাচনে আমাদেরকে যারা শিক্ষা দিয়ে কর্মকর্তা কর্মচারী যাদেরকে ইংরেজিতে গভর্নমেন্ট সার্ভেন্ট বলা হয়, রাষ্ট্রের কাছ থেকে সকল সুযোগ সুবিধা গ্রহণ করে তারা সরকার নাগরিকের অধিকার রক্ষা করার জন্য আমরা বিগত